ডক্টর ইউনূসকে একটা জিনিস আমি বলতে চাই যে ডক্টর ইউনূস কেন জুন পর্যন্ত যেতে চান আমরা এখনো ক্লিয়ার না। উনি ডিসেম্বর পর্যন্ত যেতে পারবেন কি আমার সন্দেহ আছে। যদিও মুস্তাফিজ বলছে, আমি মনে করি যে উনি সাধারণত বেশিরভাগ সমস্যা এখনো সমাধান হয় নাই। আমি তেমন কোনো ভবিষ্যৎ মানে এই নেক্সট 1-2 বছরে কোনো দেখি না, জামাতেরও সেভাবে দেখি না। সো বিএনপি একেবারেই আপনি বলতে পারেন একটা ওভারওয়েলমিং ফেভারিট এই অবস্থা। আমি মনে করি এটা ওনারা এনজিও বইলা কিনা জানি না, কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন, আপনি যদি ভারত ইতিহাস দেখেন যে 1910-এর পর থেকে ব্রিটেনের কতগুলো প্রতিনিধি দল এই ভারতে এসেছে, এবং ভারতের আপনার মুসলিম মানে কংগ্রেস এবং অন্যান্য নেতৃবৃন্দ অর্থাৎ ধরেন মুসলিম লীগ, জিন্না, ওনাদের সাথে কত যে মিটিং করেছে, তাদের লন্ডনে যে কত আপনার গোল টেবিল বৈঠক হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা সংস্কার করতে হলে যেই ধরনের পার্সোনাল ইনভলভমেন্ট লাগে, যতটা ব্যক্তিগতভাবে সম্পৃক্ত হতে হয়, কয়েকটা ইস্যু নিয়ে কাজ করতে হয়, 5টা বা 7টা ইস্যু নিয়ে কাজ করতে হয়, বেশি ইস্যু নিয়ে কাজ করতে হয় না, বড় বড় ইস্যু নিয়ে। এটা তো উনি করেন নাই। সুতরাং আমার কাছে মনে হয়েছে ওনার কাছে সংস্কারটা একটা এক্সারসাইজ রাদার দেন এ পলিটিক্যাল, অথবা একটা এনজিও স্টাইলের কাজ, যেটা এখনো আপনি ভালো করে জানেন, আমরা সবাই জানি যে এখনো কিন্তু কোনো ফলাফল দেয়নি। আমি আশা করি এটা ভবিষ্যতে ফলাফল দিবে। ওনারা নাকি জুনে বা জুলাইয়ের মধ্যে ওনারা কমপ্লিট করবেন ওনাদের রিপোর্ট। কিন্তু এখন তো ওনারা এটাও বলছেন যে ওনারা আসলে বিএনপিকে ওনারা লজ্জা দেওয়া ছাড়া ওনাদের কিছু করার নাই, ওনাদের এর থেকে বেশি কিছু করার নাই। অর্থাৎ সংস্কারের পক্ষে যে একটা মানে পাবলিক ওপিনিয়ন তৈরি করা, জনসমর্থন তৈরি করা, এটাও কিন্তু এই সরকার করতে পারে নাই। যদি করতে পারতো তাহলে কিন্তু বিএনপি না বলতে কিন্তু সাবধান হয়ে যেত। কিন্তু এখন যদি বিএনপি, আমার যেটা মনে হচ্ছে যে বিএনপি অনেক কিছুতেই না বলবে। সো আমি আর এই ইয়েতে বলতে চাই যে এই সরকার, তবে হ্যাঁ বলেন, শেষ করেন, আপনি শেষ করেন। তবে ডক্টর ইউনূসকে একটা জিনিস আমি বলতে চাই যে ডক্টর ইউনূস কেন জুন পর্যন্ত যেতে চান আমরা এখনো ক্লিয়ার না। উনি ডিসেম্বর পর্যন্ত যেতে পারবেন কি আমার সন্দেহ আছে। যদিও মুস্তাফিজ বলছে, আমি মনে করি যে উনি সাধারণত বেশিরভাগ সমস্যা এখনো সমাধান হয় নাই। উনি যে বলেন যে উনি জনগণের জন্য আসছেন, ওনার প্রথম অগ্রাধিকার যেটা ছিল, প্রথম অগ্রাধিকার উনি বলেছিলেন সেটা হচ্ছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। সেটাই কিন্তু উনি করতে পারেন নাই, এবং এইটা আমি মনে করি এক ধরনের অমার্জনীয় অপরাধ। এবং এইটার ব্যাপারে তারপর তো আইন শৃঙ্খলা আছে, পণ্য মূল্য আছে, নানান ধরনের আছে আমাদের এখানে এখন। গতকালকে একজনকে দেখলাম, আপনারা তো দুজনেই বিদেশে আছেন, একজন লিখেছে ওই ফেসবুকে পরিচিত যে নিউ মার্কেট থেকে মিরপুর 10-এ আসতে, বা 10 না বোধহয় 2-এ আসতে, 2 না 1-এ আসতে তার লেগেছে 4.5 ঘন্টা। সো এগুলো কিন্তু মানুষের উপরে এফেক্ট করে আর কি। হ্যাঁ, সো উনি যে বলছেন যে উনি জুন পর্যন্ত থাকবেন, আমার একটা কথা বলার আছে যে উনি যে ধরনের একটা টেকনোক্রেটিক বা ব্যুরোক্রেটিক সরকার চালাচ্ছেন, যেটা জনগণের এক্সপেকটেশন মিট করতে পারছে না, সেইটা উনি জুন পর্যন্ত এইভাবে চালায় যাবেন বলে আমি মনে করি না। তার আগে উনি সিরিয়াস ক্রাইসিসে পড়বেন বলে আমি মনে করি না, নাই, এমনকি জামাতেরও নেই। আমি যা বুঝি এবং বিএনপি নিজেকে যেভাবে প্লেস করছে, মানে যেভাবে নিজেকে পজিশন করেছে, তাতে আওয়ামী লীগের একটা বিরাট ভোট কিন্তু বিএনপির পক্ষে আসবে এবার। এবং আমি মনে করি যে বিএনপির সাথে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এখানে কোনো বৈজ্ঞানিক কোনো আমার কাছে জড়িত নাই, যে আমি যা বুঝতেছি যে যত দিন যাচ্ছে এনসিপি নিজেকে আরো প্রান্তিক বা মার্জিনালাইজ করে ফেলতেছে। এবং আমার যেটা মনে হইতেছে, এবং আরেকটা কথা, এনসিপি যেটা বুঝে নাই সেটা হচ্ছে যে ইউনূস সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে তাদের মেম্বার ছিল, তারা এই সরকারের কতগুলো যদি জনহিতকর কাজ করা হইতো, যদি ভারতের আধিপত্য বিরোধী কতগুলো কাজ করা হতো, কাজ, আমি রেটরিকের কথা বলছি না, কথার ফুল ঝুরি না, সত্যিকার অর্থে কাজ করা হইতো, যেটার জন্য এনসিপি তখন ওই জনপ্রিয়তাটা নিতে পারতো। যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে
জিয়াউর রহমানের জনপ্রিয়তার উপরে যেরকম ভাবে বেসিস করে বিএনপি হয়েছে, ঠিক সেরকম ভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে জনপ্রিয় করা যায় এই ব্যাপারে এনসিপির একটা বিরাট দায়িত্ব ছিল, যেটা তারা মানে করতে পারে নাই, এবং যারা উপদেষ্টা ছিল তারাও পারেন নাই। সুতরাং এটা তাদের ব্যাড লাক। সুতরাং এখন এনসিপির কোনো আমি তেমন কোনো ভবিষ্যৎ মানে এই নেক্সট 1-2 বছরে কোনো দেখি না, জামাতেরও সেভাবে দেখি না। সো বিএনপি একেবারেই আপনি বলতে পারেন একটা ওভারওয়েলমিং ফেভারিট এই অবস্থা। পক্ষ থেকে জনাব তারেক রহমানকে জিজ্ঞাসা করতে চাই যে উনার যারা যারা কমিটি মেম্বার থাকবে নেক্সট 5 বছর, এবং উনার যারা যারা পাওয়ারে থাকবে, উনাদেরকে কত টাকা দিলে উনারা সন্তুষ্ট হবে? আচ্ছা, আমি ঠিকমতো শুনতে পাচ্ছি। সাবিস ভাই কি শুনতে পাচ্ছেন ওনাকে? সাকিব আলী ভাই ওনারা, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আমি একটু বলি যে আমি যেটা বলতে চাচ্ছি যে উনার যত কমিটি মেম্বার আছে হবে, এবং ওনার যত পাওয়ার মানে বুঝেন না, যত চেম্বার, ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউপি চেয়ারম্যান, বিভাগীয় চেয়ারম্যান, হোয়াটএভার, সবার কত টাকা লাগবে যাতে উনারা সন্তুষ্ট হন, বাংলাদেশের ইকোনমিটা ভালো করে চলতে পারে, তাতে আমরা যাতে ভালো করে এইখানে ব্যবসা বাণিজ্য কার্যকর হয়। কারণ আমি ওইটাই বলতে চাই যে খালেদা জিয়া বলছেন গণতন্ত্র ব্যাহত হচ্ছে, উনি বলতেছেন রোড ম্যাপ হচ্ছে না, সবাই উনারা খুবই আমি কোনো অসুবিধা নাই, আমি চাই যে বিএনপির হাতে এটা যাক। বাট আমি খালি একটা জিনিসই বলতে চাই, টাকা দেওয়াটাও বড় কথা না কিন্তু, জানেন এই গণতন্ত্রটাকে ঠিক করা খুব দরকার ছিল, এবং এটা যদি এটা টাকা পয়সা দিতেও এই জনগণ কিন্তু রাজি আছে। কিন্তু যেটাতে আমরা রাজি না সেটা হচ্ছে কি জানেন, যে সবকিছু ঝামেলা পাওয়া যায় না, সবকিছু মানে হয়ে যায় না, আপনার কোলাবোরেশন থাকে না, সহযোগিতা থাকে না, এবং সেই জন্য আমরা কিন্তু সবসময় পিছিয়ে পড়ি। সো এই জন্য এবারে বলতে চাই যে আমি সেদিন ভাবতেছিলাম যে এক একজন এমপিকে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের বছরে কত টাকা দরকার, যাহলে আপনারা খুশি হন। এই অনেস্ট আলাপটা আমরা করতে পারি। এটুকু বলে এখন এটুকু বলেই শেষ করি। থ্যাংক ইউ।